হ্যালো ফ্রেন্ডস, টিচিং টিচের পক্ষ থেকে সবাইকে জানাই উপরন্ত প্রীতি, আন্তরিক ভালোবাসা ও মুবারকবাদ। সবাইকে জানাই ইসলামিক নেমে সম্বর্ধনা। আসসালামু আলাইকুম। যদি ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। ফসল মানে কৃষকের হাসি, সেই হাসি কতটুক সুন্দর বা কতটুক ম্লান তারই ব্যাখ্যা করব আজকে আমি আপনাদের সাথে। চলুন দেখে আসা যাক কৃষক আসলে কতটুক হ্যাপি। প্রতি কাঠায় কৃষকের খরচ, প্রথমে কি খরচ হয়? আইল। আইল মানে ভূমির যে আইলগুলো আছে, বাতর যেগুলোতে পানি আটকে থাকে, আইল বা বাতর বাঁধা। প্রতি কাঠায় 200 টাকা করে দিতে হয়। তো 3 কাঠা জমিতে যায় 600 টাকা। তারপর আছে সেচ ভাড়া, ওই যে পানিতে তো সেচ অবশ্যই দিতে হয়, সেখানে 700 টাকা করে ভাড়া হয়। 3 কাঠা জমিতে যায় 2100 টাকা। তারপর জমি চাষ, জমি চাষে হয় 250 টাকা, এক এক এলাকায় এক এক রকম। তবে 250 টাকা আমাদের এখানে, আমি সেই হিসাবটাই করলাম। 250 টাকা 3 কাঠা জমিতে ভাড়া যায় 750 টাকা। তারপর হলো ধানের চারা। ধানের চারা যদি আপনারা ক্রয় করে রোপণ করেন তাহলে খরচ পড়বে 1000 টাকা, কিন্তু যারা ধানের বীজ কিনে নিজের জমিতে চারা উৎপাদন করে রোপণ করে তাদের জন্য 500 টাকা, সর্বনিম্ন 500 টাকা খরচ যাবেই। হুম, এই জন্য ধানের হিসাব 500 টাকা চারার হিসাব। তারপর কি হয়? টিএসপি সার দিতে হয়, যা মাটিয়া সার নামে পরিচিত। প্রতি কাঠায় 5 কেজি করে সার দিতে হয়। 5 কেজি করে সারের দাম হয় 170 টাকা। তাহলে 3 কাঠায় খরচ যাবে আমার 410 টাকা। 170 গুণন 3, 410 টাকা। হ্যাঁ, ফসফরাস বা লাল সার, ওই যে যেটা বালুর মতো থাকে যে সারটা, এটা হলো লাল সার। এটা 100 টাকা হিসাব করি। 100 টাকা, 5 কেজি সারের দাম 100 টাকা। তো 3 কাঠা জমিতে 3 পাঁচা 15 কেজি সার দিতে হয়, সেখানে খরচ যাবে 300 টাকা। তারপর ইউরিয়া বা সাদা সার। হ্যাঁ, ইউরিয়া বা সাদা সার তো সকলেই চিনি। এটা 110 টাকা পাল্লা। তো আরও বেশিও আছে, তো 110 টাকা সর্বনিম্ন মোটা যে সারটা, এটা কমপক্ষে 15 কেজি সার দিতে হবে 3 কাঠা জমিতে। তাহলে এখানে খরচ যাবে 310 টাকা। তারপর চারা রোপণ, ধান গাছ করবেন, ধান গাছের তো চারা রোপণ করতে হয় না, কামলা খরচে লেবার চারাগুলো রোপণ করে দেয়, তাদের প্রতি কামলাতে যায় তারা 300 টাকা রোজ বা কাঠায় তারা কাজ করে, তাদের 3 কাঠা জমিতে যাবে 900 টাকা। এই যে 300 গুণন 3 সমান 900 টাকা। তারপর ধান গাছ লাগানোর পর তো আগাছা হয়, সেই আগাছা নিধন বিষ, আগাছা নিধন বিষ 3 কাঠা জমিতে 100 টাকার বেশি ধরলাম সর্বনিম্ন। হ্যাঁ, তারপর কীরা বা পোকামাকড়, ওই যে ধান গাছে অনেক পোকামাকড় হয়, গুটি গুটি বিষগুলা দিতে হয় পোকামাকড় থেকে রক্ষা করতে। 3 কাঠা জমিতে আমি হিসাব করলাম 100 টাকার বিষ করে 300 টাকা। হুম, তারপর বাছানো, জমিতে বিষ দেওয়ার পরেও কিন্তু জমি বাছাতে হয়, মানে আগাছা জন্ম নেয়, সেই আগাছাগুলো বাছাতে প্রতি লেবার খরচ দেয় 200 টাকা কাঠা। 3 কাঠা জমিতে হয় 600 টাকা। তার মাইন কিরা, ধান যখন বড় হয়, ওই ধান যখন ওই বের হতে থাকে বা সময় শেষ, প্রায় 2.5 মাসের মতো, 2 মাস পর যখন ধান বের হতে থাকে তখন এখানে একটি কীরা হয়, তার নাম হলো মাইন কীরা, যা ধানের মুকুল নষ্ট করে। ওই কীরা থেকে বাঁচার জন্য 100 টাকা করে বিষ আমি ধরলাম, 3 কাঠা জমিতে 300 টাকা। তারপর ধান কাটানো, ধান কাটানো যারা মনে করেন যে যে মেশিন দিয়ে ধান কাটে তারা 600 টাকা 700 টাকা কাটে, আর যদি কামলা দিয়ে কাটানো হয় তাহলে 700 টাকা কাঠা নেয়। 3 কাঠা জমিতে কামলা খরচ হয় 2100 টাকা। হুম, তারপর হলো মাড়াই বা লোয়া, ধান মাড়াই করার পর লইতে হয়, সেই হিসাবে 200 টাকা কাঠা নিচ্ছে আমাদের এখানে, সেখানে 200 গুণন 3 ইকুয়াল টু হলো 600 টাকা। হ্যাঁ, তাহলে প্রতি কাঠায় আমার খরচ গেল টোটাল কত? এখানে আছে 600, 200, 750, 500, 410, 300, 310, এইভাবে টোটাল আমার খরচ গিয়ে দাঁড়ালো 9,570 টাকা। এই যে 9,570 টাকা আমার টোটাল 3 কাঠা জমিতে খরচ হলো। তাহলে 3 কাঠা জমিতে যদি আমার খরচ হয় 9,570 টাকা, লাভ কত হবে সেটা একটু দেখেন বিষয়টা। হ্যাঁ, 3 কাঠা জমিতে তো ধান হবে,
মোটামুটি কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো এলাকায় 3 কাঠা জমিতে যে ধান কোনো কোনো এলাকায় 5 মনে ধরলাম, কোনো কোনো এলাকায় 5 মন হয়, 7 মন হয় বা 4 মনও হয়, 3 মন, 3.5 মন, 4 মন থেকে 7 মন ধান হয় বা 3.5 মন থেকে 6 মন। তো আমি এভারেজ 5 মন ধরলাম। 3 কাঠা জমিতে ধান হবে কত? 15 মন। ধান বিক্রয় করা হলো কত টাকা মন? 700 টাকা মন। 700 টাকা মনে 15 মন ধানের দাম হয় 10,500 টাকা, নাকি? তাহলে ধান হলো 15 মন, বিক্রয় হলো 700 গুণন 15 ইকুয়াল টু 1,500 টাকা, সরি 10,500 টাকা হলো ধান বিক্রয়। তাহলে কৃষকের লাভ কি? কৃষকের লাভ হলো 10,500 টাকার ধান সে বিক্রয় করলো, তার খরচ গেল ওই 3 কাঠা জমিতে 9,570 টাকা। 9,570 টাকা তার খরচ, আর সে ধান বিক্রি করে লাভ পালো কত? 10,500 টাকা। তাহলে তার লাভ কি? অবশিষ্ট কত রইল? 930 টাকা। তাহলে একটি কৃষকের 3 কাঠা জমিতে লাভ রইল 930 টাকা। 3 মাসে অবশিষ্ট রইল 930 টাকা। সে ইনভেস্ট করেছিল 9,570 টাকা। তারপর তার ইনভেস্টের যে মুনাফা হলো তা বিক্রি করলো 10,500 টাকা। খরচ হলো 9,570 টাকা। তার অবশিষ্ট রইল 930 টাকা। 930 টাকা সে 3 মাসে ইনভেস্ট করলো 9,570 টাকা খরচ করে। এই গেল তার ইনভেস্টের লাভ। তাহলে তার ভূমির মূল্যায়ন কোথায়? তার 3 মাসের পরিশ্রমের মূল্যায়ন কোথায়? কি হবে বাংলার মেহনতি মানুষের? কি বা ভাগ্যে আছে এই অসহায় কৃষকদের? কি মূল্যায়ন পায় এই দেশের সোনালী ফসল? এই ব্যর্থতা কার? আপনার, আমার, নাকি সরকারের, নাকি অসহায় কৃষকদের? এছাড়াও রয়েছে খরা, ঝড়, বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ। আসুন আমরা সবাই মিলে কৃষকের পাশে দাঁড়াই। কৃষক বাঁচলে বাঁচবে দেশ, কৃষক মানেই বাংলাদেশ।